হ্যাঁ, শ্রীরামপুর মিশনের একটা সংক্ষিপ্ত পরিচয় দিই। শ্রীরামপুর মিশন আসলে বাংলা গদ্য সাহিত্যে শ্রীরামপুর মিশনের অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে। বাংলা আমরা দেখি অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে 1793 সালে উইলিয়াম কেরি এবং জোশুয়া কিছু ইংরেজরা এদেশে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য তারা এই বাংলাদেশে আগমন করে। তাদের লক্ষ্য ছিল কলকাতা, কিন্তু কলকাতা প্রতিকূলতার সাথে তারা টিকে উঠতে পারেনি, সে কারণে তারা শ্রীরামপুরে অবস্থান করে। এনাদের সঙ্গে আরও যোগ দেন বার্টসন এবং ম্যাশম্যান। তাদের আগে পর্তুগিজ দার্শনিকরা বিভিন্ন জায়গায় বাংলায় গির্জা প্রতিষ্ঠা করে গেছিলেন। কিছুদিন পর উইলিয়াম কেরি মনে করে যে বাংলা ভাষায় তাদের খ্রিস্ট ধর্ম বাইবেলটা প্রয়োজনীয়তা বোধ করে, এজন্য তারা বিদেশি ভাষা থেকে বাংলায় বাইবেল প্রকাশ করার, এবং তারা ভাবে যে আসলে এই বিদেশি ভাষায় যখন দেশীয় ভাষায় বাইবেলটা সবাই পড়বে তখন মনে হয় হিন্দু ধর্ম ছেড়ে তারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। কিন্তু আসলে তাদের এই উদ্দেশ্য একটু সফল হয়নি। অর্থাৎ যে হিন্দু জাতি সমাজ দীর্ঘদিন ধরে ঐতিহ্যের উপর প্রতিষ্ঠিত, তারা কোনোভাবেই হিন্দু ধর্ম থেকে তাদের ধর্মের প্রতি জিরো মাত্রাও অনুপ্রাণিত হয়নি, তাদের কার্যক্রম ব্যর্থ হয়। তাছাড়াও মিশনারিরা শ্রীরামপুর থেকে বিভিন্ন পত্রিকা প্রচার করা হয়। আসলে মূলত এই পত্রিকাগুলো প্রচারের পিছনে ছিল তাদের ধর্ম প্রচার করা। শ্রীরামপুর থেকেই 1801 সালে উইলিয়াম কেরি ও ম্যাশম্যান যৌথভাবে ওল্ড টেস্টমেন্ট ও নিউ টেস্টমেন্ট খানিকটা দূরে ছাপা হয়। তারপর সেখান থেকে বাইবেলকে সমগ্র পুস্তক আকারে প্রচার করা হয়। তাছাড়া উইলিয়াম কেরি সাহেব বাংলা, সংস্কৃত এবং মারাঠি ভাষায় বিশেষভাবে দক্ষ ছিলেন। 19 শতকে বাংলা ভাষার যে নবজাগরণে দেখা দেয়, তার মূলেই রয়েছিল শ্রীরামপুর মিশন। এই মিশনের সঙ্গে আরও যারা জড়িত ছিল তারা ছিল ফেলিক্স কেরি, ক্যাপ্টেন জেমস ইত্যাদি। তারা বাংলা গদ্য বিকাশে অনেকভাবে সাহায্য করেছেন। পরিশেষে বলা যায় যে বাংলা সমাজ এবং অর্থাৎ ধর্ম, সমাজ ও বাংলা সংস্কারে শ্রীরামপুর মিশনারিদের ধর্মযাজকদের বিশেষভাবে অবদান রেখেছেন, যা বাঙালি আজীবন স্মরণ করবে।